সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সালে যারা 11 পরীক্ষা দিলে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা সিলেবাস চেঞ্জ নিয়ে একাধিক বক্তব্য চলে আসছিল আমরা জানি, এবং সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পক্ষেও কিন্তু একাধিক বক্তব্য চলে আসছিল। 11-এ 2টো সেমিস্টার, 12-এ 2টো সেমিস্টার, অর্থাৎ একটা বছরের 2টো করে সেমিস্টার হবে। তো আপাতত কি আপডেট রয়েছে এবং সেমিস্টার পদ্ধতি এলে, সিলেবাস পরিবর্তন হলে অবভিয়াসলি আমরা জানি সেখানে কিন্তু আমাদের যে সমস্ত বইপত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হতে থাকবে। কি বলা হচ্ছে এবং পর্ষদ বা সংসদ সভাপতি চিরঞ্জীব বাবু কি বলছেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কি বলছেন, এবং প্রাইভেট টিউটর থেকে শুরু করে বিভিন্ন স্কুলের যারা টিচাররা রয়েছেন তারা কি বলছেন, এই নিয়ে ডিটেল ডিসকাশন করব। অনেক স্টুডেন্ট থাকে যারা মাধ্যমিকের পরপরই 11-এর জন্য কিছুদিন রেস্ট নিয়ে পড়াশোনা শুরু করে দেয়, কেননা আজ সমুদ্র হিমাচল সিলেবাস মাধ্যমিকের পর হোক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য 11-এর পর হোক, আমাদের কিন্তু প্রস্তুতি লেভেলটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন এগিয়ে নিয়ে যেতে হবে? তার কারণ হচ্ছে একটাই, বর্তমানে কম্পিটিশনের যুগ, বর্তমানে চাকরিহীনতার যুগে আমাদের বসে থাকলে চলবে না। প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে প্রস্তুতি নিয়ে নিজেদেরকে ঘষে মেজে এগিয়ে নিয়ে যাওয়ার টাইম। তো কি বলা হচ্ছে আজকে, তো লেটেস্ট কি আপডেট রয়েছে, সিলেবাস কি এই বছরই চেঞ্জ হচ্ছে, বইপত্র কি নতুন আসবে, ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এই চ্যানেলে, আমার ছোট ছোট ছাত্রছাত্রী বন্ধুরা যারা মাধ্যমিক পাশ করে এবার উচ্চ মাধ্যমিক 11-এ পড়তে চলেছো বা 11 পাশ করে 12-এ উঠতে চলেছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলবে না, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। স্কুল এডুকেশনে আরো একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একেবারেই তোমরা ভুলো না। তো প্রথমে যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে মাধ্যমিকের পরবর্তীতে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখন পর্যন্ত বিভিন্ন টিউশন পড়া কিন্তু শুরু করে দিয়েছে। কেননা প্রস্তুতি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো কি বলা হচ্ছে, প্রথমত একাদশ শ্রেণীর নতুন সিলেবাস, যেটা সেমিস্টার সিস্টেম বলা হয়েছিল, নতুন সিলেবাস আসবে, প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসবে, সেটা বলা হয়েছিল। সেখানে কি বলা হচ্ছে জানা নেই, এই প্রশ্নের কোনো উত্তর নেই এখনো পর্যন্ত। পঠন পাঠন কি সেমিস্টার পদ্ধতিতে হবে সেটাও কিন্তু বলতে পারছেন না সংসদ। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী থেকে শিক্ষিকারা বুঝে উঠতে পারছেন না যে 11-এ কি পড়ানো হবে। এই পরিস্থিতিতে আবার আজ মঙ্গলবার একাদশে প্রফেশনাল ভর্তি শুরু হয়েছে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন সহ শহর ও শহরতলির একাধিক স্কুলে। অলরেডি একাদশ শ্রেণীতে প্রফেশনাল ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন স্কুলে, শহরের কলকাতার বিভিন্ন স্কুল। কিন্তু পড়াশোনা হবে কিসের ভিত্তিতে পড়াশোনা হবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু বলছেন, সোমবার তিনি বলেছেন 2024 না 25 কোন বছরে নতুন সিলেবাস ও সেমিস্টার পদ্ধতি চালু হবে সেজন্য সরকারি অনুমোদনের অপেক্ষা। অর্থাৎ এই বিষয়ে এখনো পর্যন্ত টিল ডেট কোনো সরকারি অনুমোদন নেই। তাহলে ছাত্রছাত্রীরা কবে এই বিষয়ে সঠিক তথ্য পাবে সেটা অবশ্যই জানা প্রয়োজন। অনুমোদন পেলেই যাতে দ্রুত নতুন বইয়ের কাজ শুরু করা যায় সেই লক্ষ্যে আজও পাবলিশারদের দুটি বড় সংগঠনের সাথে বৈঠক করেছেন চিরঞ্জীব বাবু। এ ব্যাপারে বিকাশ ভবনের কর্তাদের কোনো বক্তব্য কিন্তু জানা যায়নি। মাধ্যমিক দেওয়ার পরে ফল না বেরোলেও বরাবর পড়াশোনা শুরু করে দেয় পরীক্ষার্থীরা, যারা সিরিয়াস স্টুডেন্ট থাকে। আমাদের চ্যানেলে যারা এই ভিডিওটা দেখছো মেবি তারাও শুরু করে দিয়েছো পড়াশোনা। এবারও তার ব্যতিক্রম হয়নি, কোচিং ক্লাসেও অনেকে যাচ্ছেন, কিন্তু শিক্ষকরাই বা পড়াবেন কি? আগের পাঠ্যক্রম বদলে যাবে বলে ঘোষণা করে রেখেছে উচ্চ মাধ্যমিক সংসদ। যেহেতু সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগের যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমটা বদলাতে পারে, সেটা কোন বছর তা স্পষ্ট নয়। পরবর্তী পাঠ্যক্রমের রূপরেখাও কিন্তু চূড়ান্ত নয়। আপাতত তাই পুরানো বইয়েই তারা ভরসা রেখে পড়ানো শুরু করেছেন, ভরসা রাখছেন শিক্ষকদের অনেকেই। এমন অবস্থায় 11-এর পুরনো বইয়ের সঙ্গে ফ্রি কুপন বিলি করছেন অনেক প্রকাশক। অর্থাৎ ফ্রি কুপনটা কেন বিলি করা হচ্ছে? তোমরা যারা বই কিনছো পুরনো, অর্থাৎ ওল্ড সিলেবাস যেটা বর্তমানে চলছে রানিং সিলেবাসের বই, সেখানে অনেকে তোমরা কুপন দেখতে পাচ্ছ। এই কুপনটা কি? নতুন বই, অর্থাৎ সিলেবাস পরিবর্তিত হয়ে যদি নতুন বই বেরোয় তাহলে এই প্রকাশকরা তার সেই কুপন দেখালেই নতুন বই কিন্তু ফ্রিতে দিয়ে দেবে এবং সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। সেই জন্য এই অপশনটা রাখা হচ্ছে। সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স বা জয়েন্ট মেনের অ্যাডভান্স এবং রাজ্যের জয়েন্টের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা থাকে অনেক বিজ্ঞানের পড়ুয়া, অর্থাৎ সায়েন্সের ক্যান্ডিডেটরা তো জয়েন্টের জন্য প্রস্তুতি নেয়, নিটের জন্য প্রস্তুতি নেয়।
কিন্তু এবার তো একাদশ দ্বাদশের সিলেবাসটা বদলে যাবে, যার মূলে 2020 জাতীয় শিক্ষানীতি রয়েছে এবং পাল্টা রাজ্যের যে শিক্ষানীতি রয়েছে সেটা নিয়েও আমি একটা খসড়া ডিসকাস করেছিলাম। সেই রাজ্যের শিক্ষানীতি এর মধ্যে রয়েছে, পুরোটাই প্রয়োগের স্তরে একেবারে নতুন জায়গাতে, ফলে বিভ্রান্তি এবং ধোঁয়াশা কনফিউজিং যে ব্যাপার সেটা রয়েছে। এবার বিভিন্ন স্কুলের ছাত্ররা কি বলছেন সেটা দেখি। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র শুভ হালদারের কথা, আমি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়বো, অর্থাৎ এই ছাত্রটি মাধ্যমিক দিয়েছে। মঙ্গলবার আজ থেকেই টিউশন শুরু হচ্ছে, নতুন বই আসেনি তাই পুরনো বই দিয়ে আপাতত চালাতে হবে। বীরভূম জেলার স্কুলের রসায়নের শিক্ষক মানস মাঝি বলছেন, একটি প্রকাশক সংস্থা একাদশে পুরনো বইয়ের সাথে ডিউ স্লিপ দিচ্ছে। তাতে বলা হয়েছে সিলেবাস বদল হলে ওই কুপন দিয়ে দোকানে গেলে রসায়ন প্লাস নতুন বই তারা দেবেন। কেউ কেউ আবার পুরনো বইকে দুটো সেমিস্টারে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ ওল্ড সিলেবাসকে দুটো সেমিস্টারে ভাগ করে দিচ্ছে। থেকে আমরা দেখতে পেলাম যে পুরো সিস্টেমটাই যেন কেমন একটা কনফিউজিং, অর্থাৎ ছাত্রছাত্রীদের এখনই যদি তারা সঠিক বার্তা না পায় তাহলে কিন্তু যথেষ্ট মিসগাইড তারা হতে পারে। উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক সৌগত বসুর বক্তব্য, সংসদের স্কুলগুলিতে জীববিদ্যার পড়ুয়া কম, বেশিরভাগই চলে যায় আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডে। এই পরিস্থিতিতে কি করণীয় সেটাই ভাবাচ্ছে। হিন্দু স্কুলের ফিজিক্সের শিক্ষক অনিন্দদের কথায় নিটের সিলেবাসে কিছু পরিবর্তন হয়েছে, সংসদ জাতীয় শিক্ষানীতির সঙ্গে কতটা অ্যাডপার করবে এটা অজানা। অর্থাৎ এইখান থেকে আমরা পুরো যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে পুরোটাই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে রয়েছে। ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা এখনো রীতিমতো কনফিউজড রয়েছেন। সংসদের পক্ষ থেকে বলা হয়েছে পাল্টাবে, সিলেবাস পাল্টানো মানেই নতুন পাঠ্যক্রম নতুন বই। সেই বইয়ের কাজ কতদিনে শেষ হবে? 24-এ আমার যেটা মনে হয় 24 সালে সেটা কতটা পসিবিলিটিস রয়েছে সেটা নিয়েই প্রশ্ন উঠছে। কিন্তু যদি পসিবিলিটিস থাকে তাহলেও আমি বলবো অতি দ্রুততার সঙ্গে জিনিসগুলোকে কিন্তু সম্পন্ন করতে হবে, না হলে ছাত্রছাত্রীদের একাধিক সমস্যা থাকবে। আমরা প্রত্যেকেই জানি নতুন সিলেবাস বা নতুন সিস্টেমে যে ব্যাচই থাকুক সেই ব্যাচের কিন্তু যথেষ্ট সমস্যা হয়, প্রথম দিকে সমস্যা হয়, কেননা তারা সঠিক গাইডেন্স পেয়ে ওঠে না। তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।